কি দেখে চেনা যাচ্ছে? ব্রিটানিয়া কোম্পানির লিটল হার্টস বিস্কিট। আমরা যারা 90s-এর কিডস, অর্থাৎ যাদের বয়স এখন 30-এর ওপরে, তারা খুব ভালো করেই জানে যে এটা একটা বেশ জনপ্রিয় বিস্কিট। কিন্তু আমার হাজব্যান্ড সেটাকে এখনও জনপ্রিয় করে রাখার চেষ্টায় আছে। বরের পছন্দের বিস্কুট সে নিয়ে এসেছে, তাই জন্য আমরা চায়ের সাথে মজা করে খেয়ে সিধে চলে গেলাম পালপাড়ায় কীর্তন হচ্ছে শুনতে। অত লোক, অত সুন্দর মন্দির আর অতটা স্পেস পেয়ে ব্যাস বাচ্চা দুটোর ডানা গজিয়ে গেল। এবার আর কি আমাদের হিমশিম খেতে হচ্ছে দুটোকে সামলাতে। এই প্রবলেম থেকে উদ্ধার করার জন্য ওইখানে উপস্থিত ছোটো ছোটো বাচ্চাগুলো চলে এলো, আর তাদেরকে পেয়ে আমাদের বাচ্চাগুলো তো খুবই খুশি। আর আমার মেয়ের তো প্রণাম শেষই হয় না ঠাকুরকে দেখে। যাই হোক, খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম। সাথে দেখা হয়ে গেল মৌসুমী কাকিমার সাথে। মৌসুমী কাকিমাও এসেছিল কীর্তন শুনতে, ঠাকুরের দর্শন করতে। এই সময় আবার সবাই বলল যে এখন আরতি হবে। এই আরতিটা দেখার জন্যই কিন্তু আসল পালপাড়া যাওয়া। কারণ সত্যি বলতে যে কোনো মন্দিরেই আমরা যখন যাই, আরতিই আমাদের মেন আকর্ষণ হয়ে ওঠে। আমরা চেষ্টা করি সন্ধ্যা আরতি বা ভোরের আরতি কোনোটাই যাতে মিস না হয়। যাই হোক, খুব সুন্দর আরতি দেখলাম। তারপরে বাইরে প্রচুর লোকের সমাগম হয়েছিল, খুব সুন্দর কীর্তন হয়েছিল। আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রায় ওখানে শতাধিক লোক ছিল। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আসলে জানেন তো, খালি হাতে আসা আর খালি হাতে যাওয়া, তার মধ্যে হরিনাম সংকীর্তন, ঠাকুরের নাম করাই আমাদের কাজ। জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। কোনো মন্দির মানেই শান্তির জায়গা, আর তার মধ্যে যদি আরতির সময় যাওয়া যায় তাহলে বোঝা যায় যে ওই মুহূর্তে পরিবেশটা যেন একটা অন্যরকমই হয়ে যায়। এই দেখুন, একজন বয়স্ক ভদ্রমহিলা, জেঠিমাই হবে, জেঠিমা কি সুন্দর ওর মেতে উঠেছে হরিনাম সংকীর্তনে। সাথে মেতেছে এই কচিকাচার দল। সত্যি বলতে কি, এই বয়স্ক মানুষগুলোর এত আনন্দ দেখলে ইন্সপিরেশন লাগে। কেন বলুন তো? কারণ চারদিকে এই সোশ্যাল দুনিয়ায় দেখছি শুধুই নেগেটিভিটি। 2026 জুড়ে শুধু তো দেখা যাচ্ছে যে এ আত্মহত্যা করছে, ও আত্মহত্যা করছে, এর রহস্য মৃত্যু। আসলে এর জানি না কেন নিজেরই মনে হয় মাঝে মাঝে যে কেন এই মানুষগুলো এত খ্যাতির যশের ওপরে থাকা সত্ত্বেও জীবন বিমুখ হয়ে পড়ছে। সত্যিই কি এতই ডিপ্রেশন আমাদের সমাজকে, আমাদের সবার মধ্যে ঢুকে গেছে? শেষে চরণামৃত আর প্রসাদ খেয়ে চলে এলাম কীর্তন শুনতে। কীর্তন শুনে মেয়ে আর ভাগ্নেকে নিয়ে আমি আর মামনি চলে এলাম বাড়িতে। রাতের রান্না বাকি ছিল যে, তাই জন্য। না হলে হয়তো আরেকটু কীর্তন শুনতামই। অন্দরমহলের এপিসোডগুলো কিরাম লাগছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।